ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএমএওয়াই সম্পর্কে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা অনেক অ্যাপ্লাই করেছেন সরকারি ঘরের জন্য কিন্তু কোনো ফায়দা হয়নি, সরকারি কোনো ঘর পাননি, তাইলে আপনাদের জন্য সুখবর। আপনারা যদি এই পিএমএওয়াই অ্যাপ্লাই করে নেন তাহলে আপনারা একদম সহজভাবে লাভ করতে পারবেন সরকারি ঘর। পিএমএওয়াই কাদের জন্য যোগ্য, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যদি অ্যাপ্লাই করে নেন তাহলে আপনারা একদম সহজভাবে লাভ করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন, পিএমএওয়াই অ্যাপ্লাই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই ফর্মটি আপনারা যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি সুন্দর করে সঠিক নিয়মে আপনারা ফিল আপ করতে হবে। সঠিক নিয়মে যদি ফিল আপ করেন তাহলে আপনারা পিএমএওয়াই সরকারি ঘর লাভ করতে পারবেন। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ না করেন তাহলে আপনারা সরকারি ঘর পাবেন না, অ্যাপ্লাই করেও কোনো ফায়দা হবে না। আপনারা প্রথমে দেখতে পাবেন 1 নম্বরে নেম অফ হেড অফ দি ফ্যামিলি। আপনি আপনার নাম বসিয়ে দেবেন। প্রথমে 2 নম্বরে আছে মেল ফিমেল। আপনি আপনার জেন্ডার মেল ফিমেল আপনি আপনার 01 02, যদি ফিমেল হন তাহলে 02, আর যদি মেল হন 01। আপনি আপনার মেল ফিমেল আপনি আপনার যেটা হয় এটাই বসিয়ে দেবেন। এরপরে 3 নম্বরে আছে ফাদার নেম, আপনি আপনার নাম দিবেন গার্জেন্টের। এরপরে আছে 4 নম্বরে আছে এজ অফ হেড অফ দি ফ্যামিলি। আপনি আপনার এজ কত বয়স হয়েছে আপনি আপনার বসিয়ে দেবেন হিসাব করে। এরপরে 5 নম্বরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেইলস। 1 নম্বরে আছে হাউস নম্বর, নেম অফ দি স্লাম। আপনি আপনার প্রথমে হাউস নম্বর কত এটা বসিয়ে দেবেন। এরপরে নেম অফ দি স্লাম দিবেন। এরপরে ওয়ার্ড নাম্বার দিবেন বা সিটি দিবেন। আপনি আপনার ওয়ার্ড নাম্বার দিতে পারেন বা সিটি দিতে পারেন, আপনার সিটির নাম। এরপরে আছে মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। 6 নম্বরে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে আছে হাউস নম্বর, হাউস, ফ্ল্যাট, ডোর নম্বর, নেম অফ দি স্ট্রিট, ওয়ার্ড নাম্বার, সিটি, ভিলেজ, ডিস্ট্রিক্ট, স্টেট। আপনি আপনার প্রথমে হাউস নাম্বার বা ফ্ল্যাট বা ডোর নম্বর, আপনি আপনার যদি শহরের হন তাহলে ফ্ল্যাট নম্বর দিতে পারেন, আর না হয় হাউস নম্বর দিবেন যদি গ্রামের হন। এরপরে আছে নেম অফ দি স্ট্রিট, আপনি আপনার স্ট্রিট বা নেম অফ স্ট্রিট দিবেন। ওয়ার্ড নাম্বার বা সিটি বা ভিলেজ যে কোনো একটা দিবেন। এরপরে ডিস্ট্রিক্টের নাম দিবেন। এরপরে ডিস্ট্রিক্ট বা স্টেটের নাম দিবেন। 7 নম্বরে আছে ভোটার আইডি কার্ড নাম্বার। আপনি আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এই বাক্সতে। এরপরে আছে 8 নম্বরে নেম এজ ফ্যামিলি মেম্বার্স, নেম এজ অফ ফ্যামিলি মেম্বার্স। আপনি আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছেন ওনাদের নাম লিখবেন এখানে। এরপরে রিলেশনশিপ আপনার কি লাগে এইগুলো লিখবেন। এরপরে ওনাদের জেন্ডার দিবেন, মেল নাকি ফিমেল। এরপরে ওনাদের বয়স দিবেন। এরপরে ওনাদের ভোটার আইডি কার্ড নাম্বার দিবেন এখানে এই বাক্সতে দিবেন। এরপরে 9 নম্বরে আছে রিলিজিয়ন, আপনি হিন্দু নাকি মুসলিম নাকি খ্রিস্টান নাকি শিখ নাকি জেনিজম। আপনি আপনার যেটা হয়, হিন্দু হলে আপনি হিন্দু 01, মুসলিম হলে মুসলিম 02। আপনি এই বাক্সতে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন 10 নম্বরে ক্যাস্ট আছে জেনারেল, SC ST OBC। জেনারেলে 01 02 03, OBC 04। আপনাদের জেনারেল হলে 01 দিতে পারেন বা জেনারেল দিতে পারেন। আপনারা জেনারেল 01 দিতে পারেন বা শুধু 01 দিতে পারেন। SC ST আপনাদের এইভাবেই লিখতে পারেন বা আপনি 02 03 এইভাবেও লিখতে পারেন। আপনাদের যেভাবে লিখবেন এইভাবেও হবে। এরপরে আপনারা 11 নম্বরে আছে ওয়েদার পারসন উইথ ডিসেবিলিটি, ইয়েস নো। আপনাদের যদি ওয়েদার পারসন উইথ ডিসেবিলিটি হয় তাহলে ইয়েস দিবেন, আর না হয় নো লিখবেন। এরপরে আছে 12 নম্বরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড। আপনারা যদি ম্যারিড হন তাহলে ম্যারিড 01 বা শুধু 01 লিখবেন বা 02 লিখবেন আনম্যারিড হলে। এরপরে আছে 13 নম্বরে ওয়েদার দি ফ্যামিলি ওয়ান্স এনি হাউস এনিওয়্যার ইন ইন্ডিয়া, ইয়েস নো। আপনাদের যদি হয় তাহলে ইয়েস, আর না হয় নো লিখবেন। এরপরে আছে এতে আছে ইফ ইয়েস দেন লোকেশন ডিটেলস, লোকালিটি, সিটি, স্টেট। আপনাদের লোকালিটি বা সিটি স্টেটের নাম লিখবেন বা সিটি আপনাদের সিটির নাম লিখতে পারেন বা লোকালিটি দিতে পারেন এখানে। এরপরে বিতে আছে ইফ ইয়েস দেন এক্সটেন্ট অফ ল্যান্ড ইন স্কোয়ার মিটার্স। আপনাদের ঘরের বা বাড়ির আপনাদের স্কোয়ার মিটার
কতগুলো আছে আপনাদের হিসাব করে আপনি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন 14 নম্বরে ওনারশিপ ডিটেলস অফ এক্সিস্টিং হাউস অন 01 রেন্ট 02 অদারওয়াইজ 03। আপনি আপনার যেটা হয় ওনার যদি হন তাহলে ওনার, আর যদি রেন্ট হয় তাহলে রেন্ট 02 আপনারা আপনাদের যেটা হয় এটাই বসিয়ে দেবেন। এরপরে 55 নম্বরে আছে এভারেজ মান্থলি ইনকাম অফ হাউসহোল্ড ইন রেস। আপনাদের মান্থলি ইনকাম কত হয় আপনাদের হিসাব করে আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে সিগনেচার, আপনি আপনার একটা সিগনেচার এই বাক্সতে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সিগনেচার অফ রিপ্রেজেন্টেটিভ ইউএলবি চার্জ। আপনারা এই বাক্সতে কিচ্ছু লিখবেন না, এই বাক্স ছেড়ে দেবেন, স্কিপ করে দেবেন। এই বাক্স ছেড়ে দেওয়ার পরে আপনাদের এই ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটি সুন্দর করে ফিল আপ করার পরে আপনারা আপনাদের এই ফর্মটির সাথে কিছু নথিপত্র লাগবে, কিছু ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্টগুলো হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, আপনাদের আধার কার্ডের জেরক্স কপি, আপনাদের রেশন কার্ডের জেরক্স কপি, এইগুলা দিতে হবে, জমা দিতে হবে এই ফর্মের সাথে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড আর রেশন কার্ড এইগুলা লাগবে। যদি এইগুলা না দেন তাহলে অ্যাপ্রুভ হবে না। আপনাদের এই জমা দিতে হবে গ্রাম পঞ্চায়েতে নিয়ে জমা দিতে হবে। বর্তমানে শুধু এই ফর্মটি বাহির হয়েছে, জমা দেওয়ার সময় শুরু হয়নি। যখনই জমা দেওয়ার সময় শুরু হবে তখনই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দেব, আপনারা তখনই সাথে সাথে নিয়ে আপনাদের গ্রাম পঞ্চায়েতে পৌঁছে দেবেন, সমঝে দেবেন। এরপরে আপনাদের সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদের লাভ হবে PMAY সরকারি ঘর। আপনারা লাভ করতে পারবেন সহজে, আপনারা একদম সহজভাবে লাভ করতে পারবেন। PMAY অ্যাপ্লাই বর্তমানে সময় শুরু হয়নি জমা দেওয়ার, শুধু বাহির হয়েছে এই ফর্মটি। এই ফর্মটি শুধু বাহির হয়েছে, আপনারা এই ফর্মটি ফিল আপ করে রাখবেন। আর যখন সময় হবে তখনই আপনাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দেবো, আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।